দর্শক, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। ভারত যুদ্ধবিরতি চাই। হ্যাঁ, ভারত যুদ্ধবিরতি চাই। কি এমন হলো যে তারা যুদ্ধবিরতি চাচ্ছে এখন? এত দ্রুতই কি খুঁটির জোর শেষ হয়ে গেল? এত এত যুদ্ধ গোলাবাজি, মিডিয়াতে হাইপ তোলা, মিডিয়াতে দাপট দেখানো, কি এমন হলো যে তারা যুদ্ধবিরতি চাচ্ছে? চলুন দেখি। আমি বিবিসি কে কোট করে একটা নিউজ বলছি, গতকালের নিউজ, যেখানে বিবিসি বলছেন ভারতের পক্ষ থেকে জানানো হচ্ছে ভারত যুদ্ধবিরতিতে যেতে চায়। আর দু দেশের এই যুদ্ধবিরতির আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যুক্তরাজ্য এন্ড পাকিস্তানের যে উপপররাষ্ট্রমন্ত্রী আছেন ইসাক দার, তিনি তার দেশের সংবাদ মাধ্যম বা প্রথম সারির সংবাদ মাধ্যম জিও টিভি চ্যানেল, সেখানে তার সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যুদ্ধবিরতিতে এবং পাকিস্তানকে তিনি বলেন যুদ্ধবিরতিতে যেতে, এবং তিনি পাকিস্তানকে আশ্বস্ত করেন বলে জানিয়েছেন। বিপরীতে ইন্ডিয়া আপনার গতকাল 5টার দিকে তাদের সকল বাহিনীকে জানিয়ে দিয়েছেন যুদ্ধের সরঞ্জাম সেগুলোকে নিয়ে তারা যুদ্ধ বিরতিতে যাওয়ার জন্য সমর্থন দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন। মূলত ভারত আগে থেকেই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয়ে আলোচনা করছিলেন, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করছিলেন। দর্শক, অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির সম্মতি হয়েছে। আপনার এতক্ষণে আমি জানালাম যে আপনার যুদ্ধবিরতির যে কার্যক্রমগুলো ছিল সেগুলোর। দর্শক, অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরেও ভারতের মিডিয়া ঘন্টা দিনেক পরে দাবি করছেন যে পাকিস্তানের পক্ষ থেকে মুহুর্মুহু ড্রোন হামলা হচ্ছে এবং ক্রস বর্ডার ফায়ারিং এ এক বিএসএফ কমান্ডারের মৃত্যু হয়েছে। এখন কথা কি এমন হলো যে ভারত যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে? এখন পর্যন্ত যুদ্ধ যতদূর পর্যন্ত গড়িয়েছে তার মধ্যে দুপক্ষই আপনার অনেক পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু আনুপাতিক হিসাব করলে ক্ষতির পরিমাণটা ভারতের দিকে বেশি। ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল অনুযায়ী আমি এটাকে বলছি, এবং আমি এখানে ভারত এবং পাকিস্তানের কোনো নিউজ চ্যানেলকে রাখি নাই, কেননা তারা অনেক ফলস ইনফরমেশন বা আপনার বিভ্রান্তিমূলক নিউজ করছে। এ কারণে আমি তাদের নিউজকে কোনো প্রাধান্য দিচ্ছি না আমার এই ভিডিওতে। ভারতের মিডিয়া যেমন বলছে যে আমরা শিয়ালকোট উড়িয়ে দিয়েছি, করাচি উড়িয়ে দিয়েছি, রাওয়ালপিন্ডি উড়িয়ে দিয়েছি, আসলে সেরকম ক্ষতি না হলেও অনেকটাই ক্ষতি করছে। ভারতের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা একটা JF-17 থান্ডার, একটা F-16 ধ্বংস করেছে। পাকিস্তানের কয়েকটি ড্রোন তারা ভূপাতিত করেছে। বিপরীতে পাকিস্তান আপনার প্রথম দিনে যেদিন ভারত হামলা চালায় তার পাল্টা হিসেবে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করে এবং তার মধ্যে একটি ড্রোনও ভূপাতিত করেছিল। এই 5টি ফাইটার জেটের মধ্যে আপনার 2টি রয়েছে বর্তমান পৃথিবীর অত্যাধুনিক যুদ্ধ বিমান, রাফায়েল যুদ্ধ বিমান। এবং পরবর্তী যখন পাকিস্তানের পক্ষ থেকে হামলাগুলো চালানো হয় তখন পাকিস্তান 200 এর অধিক বা 200 প্লাস আপনার ড্রোন তারা ভূপাতিত করে, ভারতের ড্রোন ভূপাতিত করে। দর্শক, এদিকে আরেকটি ঘটনা, যে আন্তর্জাতিক নিউজ পোর্টাল অনুযায়ী ভারতের কয়েক শতাধিক সেনা নিহত হয়েছেন, এবং আসলে ইন্ডিয়ার বড় একটা অর্থনীতি আছে পৃথিবীর মধ্যে এবং অনেক দেশের বড় বড় দেশের সাথে অনেক বড় বড় বাণিজ্য রয়েছে, কিন্তু পাকিস্তানের সেরকম ইকোনমি নাই।
পাকিস্তানের ইকোনমিক সাইজটা যদি বলা হয় তাহলে বাংলাদেশের থেকেও ছোট। এই কারণেই আমার যে ধারণা, আমি আপনাদের সামনে যে তথ্যগুলো পেশ করলাম, এই তথ্যগুলো আপনার ইন্ডিয়া যুদ্ধবিরতির জন্য যথার্থ কারণ হতে পারে। দর্শক, আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।